ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনের যে নির্বাচনী সামগ্রী সেটি কিন্তু আজকে বিতরণ করা হচ্ছে। বিশেষ করে রাজশাহী যে সদর আসন যেটি রয়েছে, রাজশাহী 2 সংসদীয় আসন, সেই আসনের যে নির্বাচনী সামগ্রী 115টি কেন্দ্রে সেটি বিতরণ করা হচ্ছে। একই সাথে রাজশাহীর যে অন্যান্য যে আসনগুলো রয়েছে, বাকি 5টি আসন, সেই 5টি আসনের যে 9টি উপজেলা রয়েছে, সেই উপজেলা যে নির্বাচন কর্মকর্তার যে কার্যালয় রয়েছে, সে কার্যালয় থেকে নির্বাচনের যে সামগ্রী সেটি কিন্তু বিতরণ করা হচ্ছে। রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে নির্বাচনের যে প্রস্তুতি, সে প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে গত পরশুদিন রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার, এবং আজকে বিভাগীয় কমিশনার তিনিও কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু নিয়োজিত করা রয়েছেন। সেনাবাহিনীর সঙ্গে পুলিশ, র্যাব এবং আনসার সদস্য তারা কিন্তু দায়িত্ব পালন করবেন এবং প্রত্যেকটি কেন্দ্রে যে নির্বাচনী সামগ্রী, সেই সামগ্রীগুলো কিন্তু আজকে সকাল থেকে বিতরণ করা হচ্ছে। বিশেষ করে রাজশাহীর যে সদর আসন যেটি রয়েছে, রাজশাহী 2 সদর আসন, সেটি 115টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হচ্ছে এবং একই সাথে অন্যান্য কেন্দ্রগুলোতেও কিন্তু নির্বাচন সামগ্রী আসতে যাচ্ছে এবং আগামীকাল সকাল 7:30 থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আপনাদেরকে তথ্য যদি আমরা জানিয়ে রাখতে চাই, সেটিতে রাষ্ট্রের 6টি আসন রয়েছে। সেই 6টি আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে 22,69,487 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে রাজশাহীর যে 6টি আসনে মোট 32 জন প্রার্থী কিন্তু সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোট 778টি কেন্দ্র রয়েছে। সেই 778টি কেন্দ্রে আজকে নির্বাচনী যে সামগ্রী সেগুলো কিন্তু প্রেরণ করা হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম একটু ভিন্ন মাত্রা আমরা দেখেছিলাম সেখানে, সেটা হচ্ছে যে গত পরশুদিন রাজশাহীর যে রিটার্নিং কর্মকর্তা যে কার্যালয় রয়েছে, সেই রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে উপজেলা পর্যায়ে যে নির্বাচনী সামগ্রী সেগুলো কিন্তু প্রেরণ করা হয়েছিল এবং আজকে সেই উপজেলা পর্যায় থেকে কেন্দ্রে কেন্দ্রে সেই নির্বাচনী যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে। সেখানে 13টি আইটেম রয়েছে। আমরা যেটি দেখছি, আপনারা নিশ্চয়ই যদি একটু দেখায়, কলম এবং সিল, সুতা এবং স্বচ্ছ ব্যালট বাক্স, সেগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে এবং যারা প্রিজাইডিং অফিসার যেখানে যারা রয়েছে, সহকারী প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন, তারা এখানে এসে এই বিষয় এই পণ্যগুলো, এই সামগ্রীগুলো তারা কিন্তু বুঝে নিচ্ছেন এবং তাদের সঙ্গে যে নিরাপত্তার ব্যবস্থা, আনসার, বিশেষ করে আনসার সদস্য এবং পুলিশ সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু তাদের সঙ্গে রয়েছেন এবং তারা বিভিন্ন যানবাহনে সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। আপনাদের একটু তথ্য যদি জানিয়ে রাখতে চাই, রাজশাহী 1 আসনের কথা যদি আমরা বলি, যেটি তানোর এবং গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত, রাজশাহী 1 আসন, সেই আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে 4,64,704 জন ভোটার রয়েছে এবং প্রার্থী রয়েছেন মোট 5 জন প্রার্থী সেখানে কিন্তু রয়েছে এবং সেখানে কেন্দ্র রয়েছে 159টি কেন্দ্র রয়েছে সেখানে। সেই সাথে যদি রাজশাহী 2 আসনের কথা বলি, যেটি রাজশাহী সদর আসন, যেটি যে আসনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি, এই রাজশাহীর ঐতিহাসিক যে মাদ্রাসা মাঠ, সেই মাদ্রাসা মাঠ থেকে এই বিতরণ করা হচ্ছে। সেই 2 আসনে যেটি সদর আসন, সেই সদর আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,64,330 জন ভোটার রয়েছেন এবং সেখানে কেন্দ্র রয়েছে মোট 115টি কেন্দ্র রয়েছে এবং প্রার্থীর সংখ্যা রয়েছে 6 জন। এবং রাজশাহী 3 আসন যেটি রয়েছে, রাজশাহী 3 আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে 4,20,839 জন এবং সেখানে কেন্দ্র রয়েছে 131টি, প্রার্থী রয়েছে 6 জন প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের। রাজশাহী 4 আসন, যেটি রাজশাহী বাগমারা নিয়ে গঠিত, যে রাজশাহী 4 আসন, সে রাজশাহী 4 আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,16,521 জন ভোটার রয়েছে এবং কেন্দ্র রয়েছে 122টি এবং প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, 4 জন প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং রাজশাহী যে 5 আসন যেটি রয়েছে, যেটি পুঠিয়া এবং দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত, যে রাজশাহী 5 আসন, যে আসনের দিকে সবারই দৃষ্টি রয়েছে, সেই রাজশাহী 5 আসনে মোট প্রার্থীর সংখ্যা হচ্ছে কিন্তু 7 জন প্রার্থী রয়েছে 5 আসনে, কারণ এই আসনের সর্বোচ্চ প্রার্থী কিন্তু এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই 7 জন প্রার্থী এবং সেখানে কেন্দ্র রয়েছে 132 জন এবং সেখানকার ভোটার সংখ্যা রয়েছে মোট 3,50,214 জন ভোটার কিন্তু সেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন আগামীকালকে। এবং সর্বশেষ রাজশাহী যে 6 আসন যেটি রয়েছে, যে রাজশাহী 6 আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে 3,52,879 জন ভোটার এবং কেন্দ্র রয়েছে 119টি এবং প্রার্থী সেখানে 4 জন প্রার্থী কিন্তু সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আজকে সকাল পর থেকে অর্থাৎ দুপুরের দিক থেকে কিন্তু একযোগে রাজশাহীর যে 6টি আসন রয়েছে, 6টি আসন 778টি কেন্দ্র, সেই 78টি কেন্দ্রে যে ভোট যে সামগ্রী, নির্বাচনী যে সামগ্রীগুলো সেগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে গত পরশুদিন জেলার প্রশাসক এবং জেলার রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার তিনি বিষয়টি জানাচ্ছিলেন যে তাদের নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, তিনি সেখানে বলেছেন যে
পুলিশ এবং সেনাবাহিনীর সাথে সাথে সেখানে আনসার সদস্য যারা রয়েছেন প্রায় 10,000 আনসার সদস্য কিন্তু সেখানে দায়িত্ব পালন করবেন এবং 38 প্লাটুন বিজিবি সেখানে মোতায়েন করা থাকবে এবং সবকিছু মিলে যে নিশ্চিদ্র যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু গ্রহণ করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং বিশেষ করে চর অঞ্চল যেটি রয়েছে সে চর অঞ্চলগুলোতেও কিন্তু সেখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেখানে সেনাবাহিনীর যে ক্যাম্প, সেই সেনাবাহিনীর ক্যাম্প কিন্তু সেখানে স্থাপন করা হয়েছে। সবকিছু মিলিয়ে যে নির্বাচনী যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং আজকে বিভাগীয় কমিশনার তিনিও কিন্তু আজকে জানিয়েছেন এবং তার বিভাগ জুড়ে যে নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তার কথাটি জানিয়েছে এবং সেখানে তিনি বলেছেন যে এই বিভাগ জুড়ে প্রায় 1 লাখেরও অধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য তারা কিন্তু নিয়োজিত থাকবেন এবং রাজশাহী যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনের যে নিরাপত্তা ব্যবস্থা কথা তিনি জানিয়েছেন, সেখানে 38 প্লাটুন বিজিবি সহ আনসার, পুলিশ এবং র্যাব সদস্য তারা কিন্তু নিয়োজিত থাকবে এবং প্রত্যেকটি কেন্দ্রে একটি করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব থাকবেন প্রত্যেকটি কেন্দ্রে এবং সেখানে তারা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি যে নির্বাচনী যে কর্মকর্তা যারা রয়েছেন তারা দ্রুততম সময়ের মধ্যে তারা ভোট গণনা করে এবং সেই যে ফলাফল, সেই ফলাফল তারা ঘোষণা করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি যেটা বলেছেন, যেহেতু প্রতীকের পাশাপাশি হা এবং না ভোটের যে বিষয়টি রয়েছে এবং পোস্টাল ব্যালটের একটি বিষয় রয়েছে, সেই পোস্টাল ব্যালটের জন্য রাষ্ট্রীয় 6টি আসনের যে বুথগুলো রয়েছে তার পাশাপাশি কিন্তু এই পোস্টাল ব্যালটের জন্য কিন্তু আলাদা একটি বুথ সেখানে স্থাপন করা হয়েছে এবং সেখান থেকে ভোট সেখানে গণনা করা হবে এবং সেখান থেকে ফলাফল জানানো হবে। সেক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং রাজশাহী যে রিটার্নিং কর্মকর্তা তিনি আশা প্রকাশ করেছেন যত দ্রুত সম্ভব তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন এবং সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকাল 7:30টা থেকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি অনুষ্ঠিত হবে এবং নিরবচ্ছিন্নভাবে সেটি বিকেল 4টা পর্যন্ত সেটি চলবে এবং তারা ভোট গ্রহণ শেষে তারা ভোট গণনা শুরু করবেন এবং যত দ্রুত সম্ভব তারা এই ফলাফল ঘোষণা করতে পারবেন। আর এই দিনটিকে ঘিরে রাজশাহী যে জেলার 6টি আসন রয়েছে, সেই 6টি আসনের 22,69,487 জন ভোটার ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। তো এই ছিল রাজশাহী থেকে নির্বাচনের সামগ্রী এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি।